আসানসোলের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলা অনেকদিন ধরে চলছে। বালি মাফিয়াদের বিরুদ্ধে অনেকবার আমরা কথা বলেছি। প্রশাসন তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সে ব্যবস্থা নেয়নি। আমরা বুঝেছি যে বালি মাফিয়ারা তৃণমূল কংগ্রেসের সমর্থনে এই কাজ করছে। স্বাভাবিকভাবেই প্রশাসন যখন নিশ্চুপ, তখন আমাদের কাছে অন্য কোনো বিকল্প ছিল না, আমরা চুপ করে গেছি। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন আসানসোলের মানুষ যদি এই প্রতিবাদ না করেন, তাহলে আগামী দিনে আসানসোলের মানুষকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আমি আগেও অনেকবার বলেছি, যেভাবে অবৈধ বালি তোলা হচ্ছে দামোদর থেকে, অজয় নদী থেকে, আগামী দিনে মানুষ পানীয় জলের সংকটে ভুগবে। এবং গ্রীষ্মকালে আমরা পানীয় জলের সংকট তো দেখি, শীতকালেও আমরা পানীয় জলের সংকট দেখব। এবং শুধু আমি এটা বলছি না, আসানসোল পৌর নিগম তাদের নিজস্ব যে ইন্টারনাল মিটিং, সেই মিটিং এ তারাও এটা বলেছে, কমিশনার নিজে বলেছে যে যেভাবে দামোদর থেকে বালি তোলা হচ্ছে, যেখানে পাম্পিং স্টেশন আছে তার পাশ থেকে যেভাবে বালি তোলা হচ্ছে, আগামী দিনে কিন্তু পানীয় জলের সংকট দেখা দেবে। এবং বর্তমানে যে পানীয় জলের সংকট দেখা দিয়েছে আসানসোল জুড়ে, তার কারণ হলো যে অবৈধ বালি তোলা, অবৈজ্ঞানিকভাবে বালি তোলা। এবং ডিএমকে এর বিরুদ্ধে আমরা বারবার চিঠি দিয়েছি, অনুরোধ করেছি। পৌর নিগমও শুনলাম নাকি ডিএমকে চিঠি করছে, পুলিশ কমিশনারকে চিঠি করছে। পৌর নিগম যদি এত অসহায় হয়ে যায়, তাহলে আসানসোলের মানুষকে রক্ষা করবে কে? আরেকবার আসানসোলের জনগণকে আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা এগিয়ে আসুন। এবং এই যে অবৈধ বালি উত্তোলন, শুধুমাত্র এটা বালি চোর, বালি মাফিয়াদের ব্যাপার না। আগামী দিনে এটা যদি বন্ধ না হয়, তাহলে আসানসোলের মানুষ, সে শহরাঞ্চলে হোক বা গ্রামাঞ্চলে হোক, পানীয় জলের সংকটে ভুগবে।